দর্শক আসসালামু আলাইকুম। সুস্থতাতে যে আল্লাহ তাআলার কত বড় একটি নিয়ামত হেগ্য আপনারা বুঝতে এখন পারবেন না। যখন অসুস্থ হইবেন হেগ্য বুঝতে পারবেন আসলে আল্লাহ তাআলার সুস্থতা কত বড় একটা নিয়ামত ছিল। আজকের এই ভিডিওটা গুরুত্ব সহকারে দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন সুস্থতা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। আগে এই ভিডিওটা একটু দেখেন, লক্ষ্য করে দেখবেন। নামাজের মজা, জিকিরের মজা, তেলাওয়াতের মজা, ওয়াজ মাহফিল শোনার মজা, এগুলোতে মজা আছে না নাই? কথা বলেন, মজা আছে না নাই? গান শুনতে শুনতে গান প্রিয় দর্শক, আপনারা দেখতেই পেলেন যে এক বক্তা কুরআনুল কারীমের আয়াতের আলোচনা করতেছে, হঠাৎ বয়ানের মাঝখানে তার কণ্ঠ শব্দ বন্ধ হয়ে গেছে। ইন্না লিল্লাহ, একটা মানুষের কণ্ঠ জবান বন্ধ হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলার সুস্থতা যে কত বড় নিয়ামত, যে সুস্থ আছে সে বুঝতে পারে না, যে অসুস্থ থাকে সেই বুঝতে পারে। এই বিষয়টা দেখি এমনি এমনি আল্লাহ তাআলার প্রশংসা মুখ থেকে আলহামদুলিল্লাহ বের হয়ে আসলো এবং ইস্তেগফার পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিন কি না করতে পারে, মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তাই করতে পারেন। সর্ব ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হচ্ছে সর্ব উত্তম ক্ষমতার অধিকারী, তার মতো কি ক্ষমতার অধিকারী নাই। আল্লাহ যদি চান মুহূর্তের মধ্যে জবান বন্ধ করে দিতে পারেন, আল্লাহ যদি চান মুহূর্তের মধ্যে চক্ষুটা বন্ধ করে দিতে পারেন, আল্লাহ যদি চান মুহূর্তের প্রিয় ভাই, আপনারা দেখতেই পেলেন যে আমাদের যেরকম কাশি ওঠে এই বক্তারও সেরকম কাশি উঠলো এবং কাশি দিল, এবং হঠাৎ করে কাশি দেওয়ার পরে আর তিনি কথা বলতে পারলেন না। কথা বলার চেষ্টা করতেছেন কিন্তু কথা বলতে পারতেছেন, আপনারা দেখতেই পাচ্ছেন পাশের স্ক্রিনে। এরপর তিনি চা খাইলেন, তারপরেও তিনি কথা বলতে পারলেন না। তার কণ্ঠ নিস্তব্ধ হয়ে গেছে, তার শব্দ অফ হয়ে গেছে, তার জবান থেকে আর কোনো কথা আসতেছে না। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে যা ইচ্ছে তাই করতে পারেন। এই জন্য আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহর উপর বিশ্বাস রাখুন যে আল্লাহ তাআলা সব কিছুই করতে পারেন। আমি যখন কথা বলতে পারি হয়তো বা একদিন কথা বলতে পারবো না, এখন যে আমি দেখতে পাই হয়তো বা আমি একদিন দেখতে পাবো না। আমরা না শুকরিয়া করি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি না। আমরা মনে করি 10 লাখ টাকা যদি থাকে, 1 কোটি টাকার মালিক যদি হয়, গাড়ি বাড়ি শিল্পপতি যদি হতে পারি, তাহলে আল্লাহ তাআলার প্রতি প্রশংসা আদায় করব। আর না হয় আল্লাহ তাআলার প্রতি প্রশংসা আমরা আদায় করি না। প্রিয় দর্শক, এই ভিডিওটা যদি আপনার বিবেককে নাড়া না দিতে পারে, আমি মনে করি কোনো ভিডিওতে আপনার বিবেককে নাড়া দিতে পারবে না, আপনার ঈমানের চেতনা জাগিয়ে দিতে পারবে না। আজকের ভিডিওটা প্রত্যেকটা মানুষের জন্য শিক্ষণীয় বিষয়। আজকের ভিডিও থেকে অনেক কিছু শেখার রয়েছে, আমল করার রয়েছে। আল্লাহর উপর বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। এজন্য কথা বলার আগে একটু লাগাম দিয়ে কথা বলুন। আল্লাহ তাআলার প্রশংসা সদা সর্বদা সবসময়ের জন্য আদায় করুন। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।